লক্ষ্মীপুরের রায়পুরে সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে মালিক শ্রমিকরা। মঙ্গলবার দুপুরে রায়পুরের সিএনজি স্ট্যান্ড এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে মালিক ও শ্রমিকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু ব্যক্তি অফিস খরচ ও বিভিন্ন অজুহাতে সিএনজি চালক ও মালিকদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করে আসছে। সম্প্রতি পৌর বিএনপির ১ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির লস্কর, পৌর বিএনপির ৪ নং ওয়ার্ড সভাপতি নুরুল হুদা নান্টু এবং আনিসুর রহমান রুবেলের বিরুদ্ধে নতুন করে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। তারা অভিযোগ করেন, হুমায়ুন কবির লস্কর গতকাল সোমবার সিএনজি স্ট্যান্ডে অফিস খরচ নামে চাঁদাবাজি করতে এলে গণধোলাইয়ের শিকার হয়। হুমায়ুন লস্কর ভাই মালিক সমিতির সভাপতি বলছে আমাকে, এর আগে নিয়েছে নান্টু ভাই। কত টাকা নিয়েছে? নান্টু ভাই ২০০০ টাকা নিয়েছে, একদিন ২০০ টাকা নিয়েছে, একদিন ৫০০ টাকা নিয়েছে। উনি বলতেছে যে উনার টাকা না দিলে আমি এখানে থাকতে পারবো না। উনি হলো মালিক সমিতির সাংগঠনিক মনে হয়, ওদের মনে হয় কি দায়িত্ব আছে, আমলিকের না বিএমপির মনে কি একটা দায়িত্ব আছে। ড্রাইভাররাই বলছে, ড্রাইভাররা কালকে ধারণা দিছে, এরা ওই যে ড্রাইভারদের নামে মামলা করবে এটা হুমকি দিয়েছে। অফিস খরচ চাইতে আছে লস্কর, হুমায়ুন লস্কর। পরিচয় কি? হুমায়ুন উনি মালিক সমিতির নাকি সভাপতি, উনি জানি যে বিনতি করে। অভিযোগ দেখছি হুমায়ুন লস্কর নামের একটা লোক হুন্ডা মোটরসাইকেলের উপরে বসে শাকিলের কাছে টাকা খুঁজতে আছে, সে অফিস খরচ এই জন্য আসছে, এখান থেকে দাওয়া খেয়ে হুমায়ুন লস্কর সহ একটা ইয়ে করেছে। এদিকে অভিযুক্ত বিএনপি নেতা হুমায়ুন কবির লস্কর বলেন, লাইনম্যান শাকিল স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সভাপতি তানভীর হায়দার রিঙ্কুর কাছের লোক এবং সে বিভিন্নভাবে সিএনজি চালকদের কাছ থেকে চাঁদাবাজি করে। আমি তার চাঁদাবাজি থামাতে গেলে সে তার বাহিনী নিয়ে আমার উপর হামলা করে, ফলে আমার হাত ভেঙে যায়। না, এটা চাঁদাবাজির জন্য সে অপকর্ম আজ থেকে কয়দিন ধরে চালাইতেছে। আমি তারে ডাক দিছি, আমি প্রশাসন এই যে মানুষের কাছ থেকে আপনার যে ওই থানা গাড়ি দিবে করে 30টা গাড়ি ধরে 10টা গাড়ি দেয় আর 20টার টাকা পয়সা 400-500 টাকা করে খায়া পালা। আমি বাধা প্রদান করার কারণে আমার তার একটা সশস্ত্র বাহিনী আছে, ওই যে দেখবেন তারা কথার আগে ছুটে ওই যে সিএনজি স্ট্যান্ডে কিছু সিএনজি ইয়া করে রাখছে, এ করে দিয়া ওই সিএনজি হালা করে নিয়ন্ত্রণ করে। শাকিলের সিন্ডিকেটটা অনেক বড়, এটা কেউ থামাইতে পারবে না। এই হয়তো ড্রাইভার করে ওই যে ভয়ভীতি দেখাইছে, দেখিয়া বলছে আমরা আন্দোলন ওই তাদের সাথে মিছিল না করলে ওই যে গাড়ির রিকন্ডিশন অথবা ট্রাফিকের ইয়ে দিয়া সার্জেন্টে দিয়া টাকা পয়সা ইয়ে করছে। এই ভয়ভীতি দেখে তাদেরকে নাইমা এরপরে সে ওই যে আপনার বাজারে মিছিল করছে। এ খুব ভয়ঙ্কর একটা হচ্ছে, ও আমার হাড় ভাঙিয়ে ফেলাইছে, ঠিক আছে। ও সিন্ডিকেটের লোক দিয়া এবং তারা খবর পাঠাইছে যে এটা আরও ভয়ঙ্কর রূপ দেখাবে সে আমাদেরকে। আমি একজন অরিজিনালি প্রকৃত আপনার ওই যে কিনা কয় সংগঠনের লোক। আমি মালিক সমিতি অটো বাইক এগুলো মালিক সমিতির, আমি বিএনপি পদে আছি, আমি পুরো 1 নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক। তিনি আরও অভিযোগ করেন, লাইনম্যান শাকিল গত আওয়ামী লীগ সরকারের আমল থেকেই প্রভাব বিস্তার করে এখনও তা অব্যাহত রেখেছেন। সে মূলত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর হায়দার রিঙ্কুর ইজারার টোল আদায়কারী হিসাবে এই লাইনের আগমন ঘটে। তখন থেকে লাইনম্যান শাকিল টোলের নামে চাঁদাবাজি করে এবং যখন যে ক্ষমতায় থাকে তার হয়ে কাজ করে। শাকিলের পরিচয় হয়েছে এরা তানভীর হায়দার রিঙ্কুর লোক। তানভীর হায়দার রিঙ্কু হয়েছে প্রভাবশালী আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিল। সে এই ছেলেরে এই জায়গা দিয়ে গেছে, এখনও সে বহাল তবিয়তে আছে। এরা আওয়ামী লীগের এজেন্ডার লোক, এরা এখনো আওয়ামী লীগের এজেন্ট হয়ে কাজ করে। কোনো দলীয় না, এদের যে কোনো লোক আসলে সরকার আসলে ওদের সাথে মিশে কাজ করে। বিক্ষোভে অংশ নেওয়া চালক ও মালিকরা বলেন, আমরা খেটে খাওয়া শ্রমিক, সারাদিন রোদ বৃষ্টি মাথায় নিয়ে গাড়ি চালাই, তার মধ্যেও চাঁদা দিতে হচ্ছে, না দিলে নানা হয়রানি ও হুমকির মুখে পড়তে হয়। আমরা এই চাঁদাবাজির স্থায়ী অবসান চাই। সংগঠনের নামে আমরা অফিস খরচ চালাতে পারবো না, আমাদের নিজের পেটে চলে না, আমরা অফিস খরচ দিব কি জন্য? যারা অফিসের নামে চাঁদাবাজি করতে আসে আমরা তাদের প্রতিহত চাই, তাদের বিচার আমরা চাই। সমাবেশে বক্তারা চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। এ সময় শ্রমিকরা হাতে প্লেকার্ড ও ব্যানার নিয়ে স্লোগান দেন। প্লেকার্ডে লেখা ছিল, চাঁদাবাজের ঠিকানা এই রায়পুরে হবে না, আমার সোনার বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিজামুদ্দিন ভূঁইয়া বলেন, চাঁদাবাজির বিষয়ে কোনো অভিযোগ পেলে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব, কাউকে ছাড় দেওয়া হবে না। রায়পুর রামগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি জামিলুল হক বলেন, চাঁদাবাজি ও অবৈধ অর্থ আদায়ের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।